সকাল 12:30 বাজে। তো আমি আজকে ব্যান্ডেল চার্চে চলে এসেছি। ব্যান্ডেল চার্চের একদম যে গেটের সামনেটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এখনও ঢুকিনি, জাস্ট এই মাত্র ঢুকবো। তাহলে চলো ভেতরে ঢোকা যাক, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আমি এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল চার্চের গেটের একদম সামনে, কিন্তু দুঃখের বিষয় ভেতরে ঢুকতে দিচ্ছে না। চার্চের একদম যে মেন গেট, এই যে আপনারা দেখুন, চার্চের যে মেন গেট, সেই মেন গেটটা এখন বন্ধ রয়েছে কোভিড-19-এর কারণে। গেটটা এখন বন্ধ রেখেছে, ভিতরে একদম ঢুকতে দিচ্ছে না। তো কী করা যাবে, আমি নিজেও ঘুরতে পারলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। এখন ভাবছি ইমামবাড়া আছে, সেখান থেকে একটু ঘুরে আসবো। আগে ডিসাইড করি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? সিজা ডাস না। আমরা বোনেরা মিলে ঠিক করলাম যে ব্যান্ডেল চার্চ যখন বন্ধ আছে, ঠিক আছে চলো তাহলে পাশে ইমামবাড়া আছে, এই জায়গাটা হচ্ছে ব্যান্ডেল চার্চের মানে চার্চের ঠিক ব্যাক সাইডটা। তো বোন বললো এখানে কিছু দোকান আছে, দিদি চল একটু ফুচকা টুচকা খাওয়া যাক। তো এই যে ব্যান্ডেল চার্চের যেই ব্যাক সাইডটা, এইখান থেকে একটু ঘুরে তারপর আমরা ইমামবাড়া যাবো। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে। একদম সামনে ঢুকতে যে দোকানটা হচ্ছে মোমবাতির দোকান। যারা চার্চে আসে তারা তো ভগবানের সামনে, যিশু বাবার সামনে মোমবাতি ধূপ ধরায় না, তো একদম ফার্স্টে স্টার্টিংয়েই এই যে কতগুলো মোমবাতির দোকান রয়েছে। আমরাও যদি চার্চের ভেতরে ঢুকতে পারতাম, আমরাও মোমবাতি ধূপ কিনতাম, কিন্তু দুঃখের বিষয় চার্চ বন্ধ, ভেতরে ঢোকা ভাগ্যে নেই। আর এখানে নানান রকমের কিন্তু দোকান রয়েছে, নানা রকম খেলনার দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, নানান রকমের দোকান রয়েছে। এখানে এই যে বাদাম ভাজার দোকান রয়েছে, এই যে দাদা বাদাম ভাজছে, কুলফির দোকান রয়েছে, নানান রকমের দোকান রয়েছে। আর দোকানগুলো কিন্তু এরকম এক পাশে রয়েছে, এক পাশে বাড়িতে গিয়ে আর যাচ্ছি। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। যখন ফিরবো তখন ফুচকা খেয়ে নেবো। এখানে কিন্তু প্রচুর টুরিস্ট এসছে, অনেক কলকাতা থেকে এসছে, অনেক দূর থেকে এসছে, প্রচুর টুরিস্ট এসছে শুধুমাত্র ব্যান্ডেল চার্চটা ঘুরবে বলে। কিন্তু তাদেরও আমার মতোই কপাল যে তারা এত দূর থেকে জার্নি করে এলো শুধুমাত্র ব্যান্ডেল চার্চটা দেখবে বলে, তারা দেখতে পেল না। কি আর করা যাবে, সবারই মানে কপালটা খারাপ চলছে এখন। তাহলে এত সুন্দর জায়গাতে এসে সমস্ত ঠাকুরের স্থান, সমস্ত ধর্মস্থান খুলে দেওয়া হয়েছে, আর এই চার্চটাকে বন্ধ করে রাখা হয়েছে। তো পারবি না খাওয়াতে, পারবি না। ব্যান্ডেল চার্চটা ঘুরতে পারলাম না। ব্যান্ডেল চার্চের পেছন দিকটা যে দোকানগুলো রয়েছে সেগুলো সবই তোমাদেরকে দেখালাম। তো এখন বোনেরা মিলে ঠিক করলাম যে আমরা এখন ইমামবাড়া যাবো, ঠিক আছে? চলো তাহলে আমরা ইমামবাড়াটাকে ঘুরে আসি, আর ইমামবাড়া থেকে তোমাদের সাথে কথা বলবো। আমি এখন চলে এসেছি ইমামবাড়াতে। এটা হচ্ছে ইমামবাড়ার সামনেটা, তোমরা একবার দেখো। এটা হচ্ছে পুরো ইমামবাড়ার সামনেটা। এই কোথায় যাচ্ছিস? এটা পুরোটাই কিন্তু ইমামবাড়ার সামনেটা। ওইখানে যা। আর এটা হচ্ছে ইমামবাড়ার মেন গেটটা। আমরা এখন মেন গেট দিয়ে ঢুকছি। এই যে আমার দুই বোন, সৃজা, ঠিক আছে?
ইমামবাড়ার ভেতরে ঢুকে পড়েছি। এখানে কিন্তু ভালোই লোক রয়েছে। টুরিস্ট কিন্তু ভালোই রয়েছে এখানে। এটা কিন্তু অনেক পুরনো ঐতিহাসিক স্থান। চুচুড়ার ইমামবাড়ার গল্প তোমরা কিন্তু অনেকেই জানো হয়তো। এই ইমামবাড়া জায়গাটা কিন্তু অনেক পুরনো ঐতিহাসিক স্থান, তোমরা দেখলেই বুঝতে পারছো। ব্যাগে রেখেছি। টুরিস্ট কিন্তু সব দিকেই বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখেছো? আর এটার কিন্তু ওই যে ওপর তলাটা দেখছো, ওই ওপরেও কিন্তু যাওয়া যায়। সে ওপরে এখন আমরা পরে যাব, এখন যাচ্ছি না। এখন আমরা আপাতত এই নিচের যেই চারপাশটা এখানে একটু ঘোরাঘুরি করব, এখানে একটু থাকবো। সিজাকে দেখো, সিজা উঠে গেছে ওপরে, একটু নাচতে শুরু করেছে। একটা ফাঁকা ফুঁকো পেয়েছে, ওখান থেকে ওপরে উঠে পড়েছে। সিজা চলে আসো, এদিকে চলে আসো। পুকুর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নাকি একটা পুকুর। এই যে সিঁড়ি করা আছে এখানে, এটা নিচের জায়গাটা দেখো, এখানে এটা একটা পুকুর। দেখেছো? পুকুরের ভেতরে মাছ আছে। ওই যে একটা মাছ যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। অনেক পয়সা পড়ে রয়েছে, অনেকে পাউরুটি দিয়েছে মাছকে খেতে। এই দেখো মাছ, এই দেখো, এই যে মাছ, অনেক বড় একটা মাছ রয়েছে। ওটা ঠিক মৃগেল মাছ হয়তো হবে, ঠিক বুঝতে পারছি না। ব্রিগেড মাছ, আচ্ছা এটা ব্রিগেড মাছ। দেখো আমার বোন এখন টাকা ফেলছে। এই যে আমার বোন এখন টাকা ফেলবে, দেখেছো? বোন টাকা ফেললো। অনেক মাছ রয়েছে কিন্তু পুকুরটা কিন্তু অনেকটা লম্বা, দেখেছো? পুকুরটা কিন্তু অনেকটা লম্বা। পুকুরটা কতটা লম্বা সেটা তোমাদের দেখিয়ে দিই। সিজার দিকে দাঁড়াও। পুকুরের মধ্যেখানটায় এই যে এরকম টাইপের একটা পিলার টাইপের এরকম একটা করা আছে পুকুরের মধ্যেখানটায়, ঠিক আছে? এরকম একটা পিলার টাইপের কিছু করা রয়েছে। এই পুকুরের দুই সাইডেও কিন্তু বসার জায়গা আছে এবং সেখানেও কিন্তু অনেক মানুষ বসে রয়েছে। এখানে প্রচুর রোদ্দুর, জানো তো, প্রচুর রোদ্দুর। আর বাড়ি থেকে বেরোবার সময় এত তাড়াহুড়ো ছিল, আমি তো তোমাদের সঙ্গে যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন তো কথা বলতেই পারিনি। আর এতটা দেরি হয়ে গেছে কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে, তাই বেরোতেও অনেকটা লেট হয়ে গেছে। আর এতটাই লেট হয়ে গেছে যে আমার সানগ্লাসটা আমি বাড়িতেই ভুলে ফেলে এসেছি। সানগ্লাসটা আনিনি, ভাবছি এখান থেকে একটা সানগ্লাস কিনবো নাকি। তো দেখা যাক কী করি। আপাতত ঘুরতে এসেছি, একটু ঘুরে নিই। তোমাদেরকে ওই সাইডটা দেখাচ্ছি, চলো দেখে নাও। এটা হচ্ছে নিচের এই সাইডটা, মানে অপোজিট সাইডটা, যে সাইডটা দিয়ে হাঁটছিলাম তার অপোজিট সাইডটা, নিচে। আর দেখো সিজু মানে অল টাইম দুষ্টুমি করে বেড়াচ্ছে। অনেকটা বড় জায়গা, অনেকটা বড় পজিশন নিয়ে কিন্তু ইমামবাড়াটা। বোনেদের এখন গরম লেগে গেছে, ওরা এখন গা থেকে সোয়েটার খুলছে। রোদ্দুরটা প্রচুর উঠেছে।
তোমাদেরকে তো বললাম যে আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো কী করা যাবে, যখন কালকে রাত্রে শুয়েছিলাম তো ফোনে একদমই অ্যালার্ম আমি দিয়ে রাখিনি, তো তাই জন্য এখন প্রত্যেকদিন 7:30 ঘুম থেকে উঠি। তো সেই অনুযায়ী আজকেও আমার ঘুমটা 7টাতেই ভেঙেছে। তো তাই জন্য আমি অনেকটাই লেট হয়ে গেছে আমার। বোনরা যখন ফোন করছে আমাকে যে 9টা বাজে, ওদের সব রেডি হয়ে গেছে, ওটা বাড়ি থেকে বেরোচ্ছে, তখনও আমি স্নান করে আসিনি, এরকম একটা অবস্থা হয়েছিল। তো আমার দেরির জন্য আজকে ওদের তাড়াতাড়ি, অনেক সময় আমার হয়ে যায়, আমি এসে দাঁড়িয়ে থাকি আর ওরা আসতে লেট করে। আর আজকে ওরা অনেকটাই আগে চলে এসেছে, ওরা আমার জন্য অনেকটা আগে এসে ওয়েট করছিল। এমনই বরং আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই বুয়ের কাছে অনেক বকাবকিও খেয়েছি, কী করা যাবে। বুয়েকে অনেকবার করে বললাম যে চলো আমাদের সাথে চলো, ঘুরে আসবে। তো ও হচ্ছে কি শুধু ওই কাজ করবে, ঘরের মধ্যে থাকবে আর খাবে, সেরকম টাইপের একটা লোক। তো বুবাই এলো না দেখে আমি ঘুরবো না, এমন তো সেটা হতে পারে না। ও ঘরের মধ্যে বসে থাকুক, আমি ঘুরে আসি। তো কী আর করা যাবে, কেউ যদি কোথাও যেতে না চায় তাকে না ধৈর্য করে নিয়ে যাওয়া যায় না, তাই না কি? তো বিশেষ করে যেহেতু শীতকালটা ঘোরার সিজন, তো আমি কোনো মতেই এই সিজনটাকে একদম মিস করতে চাই না, কারণ গরমকালে তো একদমই ঘোরা যায় না, তুমি জানো। তো চলো, ওদের সোয়েটার চেঞ্জ করা একদম হয়ে গেছে, একটু ঘুরু করে নিই, সবটা দেখিয়ে তারপরে আর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমরা তো ব্যান্ডেল চার্চ ঘুরতে পারলাম না, তো এই ব্যান্ডেল চার্চের পেছন দিকটা দিয়েও না একটা গঙ্গা আছে, সেই গঙ্গাটা এই গঙ্গাটার সাথে এসে যুক্ত হয়েছে, আর ওখান থেকে নৌকা ছাড়ে এই যে ইমামবাড়া পর্যন্ত। তো যাহাতেও ব্যান্ডেল চার্চটা বন্ধ, তো ওখান থেকে আর আমরা আসতে পারলাম না নৌকা করে, তো আমরা টোটো করেই এলাম ইমামবাড়াতে। আর এই যে এটা দেখো গঙ্গা, এখান থেকেও নৌকা ছাড়ে। আমি আজকে ক্যামেরার দিকে একদম তাকাতে পারছি না, কারণ আমি যেহেতু সানগ্লাসটা বললাম যে নিয়ে আসিনি, আমার প্রচণ্ড ক্যামেরার দিকে তাকাতে কষ্ট হচ্ছে, তাই বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের আজকে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখাতে হচ্ছে। গঙ্গার পাড়টায় অনেকক্ষণ একটু বসে রইলাম, অনেকক্ষণ ঘুরলাম। এখন এই যে লেবু চা খাচ্ছি, লেমন টি, দারুণ টেস্টি হয়েছে চাটা। হ্যাঁ, ব্যাগটা নেই। এই যে আমার বোনও লেমন টি খাচ্ছে। খাবারও আছে, এগুলো একটু টুকিটাকে খাচ্ছি। কাকিমা অনেক খাবার করে পাঠিয়েছে, এখন দেখাবো না, হ্যাঁ যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো। প্রচুর জনসংখ্যা এখানে, প্রচুর লোকের ভিড়, অ্যাকচুয়ালি এগুলো তো ট্যুরিস্ট জায়গা, তো ট্যুরিস্ট যারা তো ব্যান্ডেল চার্চটা বন্ধ, আর যারা ব্যান্ডেল চার্চে আসছে তারা তো ব্যান্ডেল চার্চটা বন্ধ পেয়ে একদম সোজা টোটো ধরে একদম ইমামবাড়াতে ঢুকছে। তাই এখানে কিন্তু ট্যুরিস্টের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেশি, প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে, প্রচুর। আমরা এখন ইমামবাড়ার যে একদম মূল জায়গাটা, যে একদম ভেতরের প্রধান মেন অংশটা, সেখানে এখন ঢুকছি। তার আগে জুতোটা খুলে নিচ্ছি, তো পরে ঢোকার কোনো অ্যালাউ নেই, জুতো খুলে ঢুকতে লাগে। এই যে এটা হচ্ছে ইমামবাড়ার ভেতর।
এটা পুরো ভেতরের দিকটা, আর এটা হচ্ছে ইমামবাড়ার মেন গেট। ইমামবাড়ার পুরো ভেতরের পোর্শনটা। পুরো ভেতরের পোর্শনটা। প্রত্যেকটা দেয়ালে এরকম লেখাগুলো রয়েছে। ইমামবাড়াটা আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে, আর সেরকম কিছু দেখার নেই ওখানে, তাই আমরা বোনেরা মিলে ইমামবাড়াটা ঘুরে ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এখন ইমামবাড়ার এই রাস্তাটা ধরেই হাঁটছি। দেখো ইমামবাড়ার পাশ থেকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে আমরা হাঁটছি। এখান থেকে হাঁটলে সোজা আমাদের হুগলিতে ময়ূরপঙ্খী ঘাট পড়ে। তো ভাবছি ওখানে গিয়ে একটু বসবো, কারণ নাহলে আর বসবো কোথায়, বসার তো জায়গা নেই। এদিক সেদিক তো কতক্ষণই বা ঘুরবো, কতক্ষণই বা বসবো। ওখানে একটা ভালো বসার জায়গা, একটা পার্ক টাইপের মতো করা আছে। তো ভাবছি হুগলির ওই যে ময়ূরপঙ্খী ঘাটটা সেখানেই যাব। আর দুপুরবেলার যে খাবারটা সেটাও আমরা এখন অবধি খাইনি, প্রায় 2:45 বেজে গেছে। আর ওই ইমামবাড়া থেকে বেরিয়ে গেটের সামনে পেয়ারা, আপেল, কুল, মানে সেই বড় বড় যে কুলগুলো থাকে সেই ওগুলো বিক্রি হচ্ছিল, মাখা আর কি। আর আমার পেয়ারা খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আমি পেয়ারা মাখা যেখানেই দেখি সেখান থেকে কিনে কিনে খাই। তো ওইখান থেকেই ওখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে পেয়ারা মাখা কিনে খেলাম। খেয়ে জল খেলাম। আপাতত পেটটা ওই 10-15 মিনিটের মতো ভর্তি থাকবে। এবার যত তাড়াতাড়ি পারি হেঁটে হেঁটে একটু যাই ময়ূরপঙ্খী ঘাটে, গিয়ে ওখানে বসে তারপরে আমরা দুপুরের খাবারটা খাবো। ঠিক আছে, চলো তাহলে হাঁটতে থাকি, হেঁটে হেঁটে যাই, আর তোমাদের সাথে আবার ময়ূরপঙ্খী ঘাটে গিয়ে কথা বলবো। ঠিক আছে, চলো। আমরা এখন চলে এসেছি ময়ূরপঙ্খী ঘাটে। আর ময়ূরপঙ্খী ঘাটের যে ময়ূরটা রয়েছে একদম সামনে, সেই ময়ূরটার ভেতরে বসে তোমাদের সাথে কথা বলছি। আর ময়ূরটা বাইরে থেকে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। ভাবলাম যে হেঁটে হেঁটে আসবো, কিন্তু বোন বললো যে অনেকটা রাস্তা আর সবার পায়ে ব্যথা করছিল, তো ওই জন্য টোটো ধরলাম, টোটো করে চলে এসেছি। আর এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এখন খাবারগুলো খাবো। কাকিমা বাড়ি থেকে সবার জন্য খাবার করে পাঠিয়েছে, তো চলো দেখে নাও একবার খাবারগুলো কাকিমা দিদি খাবার করে পাঠিয়েছে। আর তারপরে আগে খাই, খেয়ে তারপরে তোমাদেরকে পার্কটা দেখাবো আর তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, চলো আগে খেয়ে নিই। দেখো কাকিমা আমাদের জন্য খাবার পাঠিয়েছে, ক্ষীর সুজি করেছে, চিকেন করে পাঠিয়েছে, ওদিকে রুটি, ডিম সেদ্ধ, পরোটা। ঠিক আছে, কাকিমা আমাদের জন্য সব খাবার করে পাঠিয়েছে। আমাদের খাওয়া দাওয়া একদম সব কমপ্লিট হয়ে গেছে, আর সত্যি খুব খিদে পেয়েছিল। আর পুরো একদম পেট ভরে খেয়ে একদম মনে হচ্ছে যে না, একদম পুরো শরীরে একদম এনার্জিটা অনেকটা হালকা হয়ে গেছিলো। তো পেটটা ভরে খেয়ে পুরো শরীরে এনার্জি একদম ফিরে পেয়েছি। যাই হোক, তোমাদেরকে বলছিলাম যে ময়ূরপঙ্খী ঘাটের যে ময়ূরটার ভেতরে ঢুকে বসেছিলাম, সেই ময়ূরটা তোমাদেরকে বাইরে থেকে দেখাবো। তো চলো ময়ূরটা তোমরা বাইরে থেকে দেখে নাও। আর ওইদিকে একটা পার্ক আছে, সেই পার্কটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো তোমরা আগে ময়ূরটা দেখে নাও। এই যে এই হচ্ছে ময়ূরপঙ্খী ঘাটের ময়ূর, দেখেছো? দেখো এই হচ্ছে ময়ূরটা, এর ভেতরেই আমরা ঢুকে বসেছিলাম। আর এই যেখান থেকে নামার জায়গা আছে সিঁড়ি মতো, এখান থেকে নেমে এখানে বসার জায়গা মতো করা রয়েছে, অনেকে বসেও আছে। আর ওই সাইডটাতে হচ্ছে পুরো গঙ্গা, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর মধ্যে মধ্যে আবার ঝাউ গাছগুলো লাগানো রয়েছে। এখানেও কিন্তু সবাই বেশ ঘুরতে আসে, বিকালবেলা একটু সময় কাটাতে আসে। চলো ওই দিকটা একটা পার্ক আছে, ওই পার্কটাতে যাই।